ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পড়াশোনার বিষয়ে একটা মোটিভেশনাল ক্লাস দিতে চলেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে বসলে পড়াতে মন বসে না এবং সব সময় পড়াশোনা থেকে দূরে থাকতে চায়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজকের আমার এই ভিডিওটা। দেখো, আজকের আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে পড়াকে নেশা বানাতে হবে। আমরা বেশ কিছু ছাত্রছাত্রী আছি যারা পড়তে বসলেই আমাদের এনার্জিটা অ্যালার্জি হয়ে যায়। তো সেই যে পড়াশোনার প্রতি ভক্তি, একনিষ্ঠ, এই যে ব্যাপারটা রয়েছে, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, পড়াটাকে সর্বপ্রথম নেশায় পরিণত করতে হবে। দেখবা যারা একবার বিড়ি খায় বা মদ খায়, তারা দেখবা নেশায় পরিণত করে দেয়। তো এমন একটা সময় চলে আসে যে তারা সেই মদ, বিড়ি, সিগারেট ছাড়া থাকতে পারে না। তো ঠিক সেই রকম ভাবেই আমাদের মদ, বিড়ি, সিগারেট আমি খেতে বলছি না, যেমন ওখানে একটা জিনিস নেশাটা হচ্ছে, আমরা এখানেও আমরা মাথায় রাখতে হবে পড়াটাকেও নেশা বানাতে হবে। যে পড়া ছাড়া আমি থাকতে পারবো না, অর্থাৎ আমাকে বই পোকা হতে হবে। কি বললাম? বই পোকা। তো বই পোকা হতে গেলে তোমাকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তোমাকে এখানে আমি 6টা বিষয় উল্লেখ করেছি। 6টি উপায়ে তুমি এটা কিন্তু করতে পারো। এখানে 6টা উপায় আছে। আমি জানি এখানে অনেকেই সবকিছু মেনটেন করবে না, তবে 6টার মধ্যে তুমি যদি 3টাও শুনো সেটাও তো লাভ। এখানে কোনোটাই খারাপ নেই। এখানে দেখো, 1 নম্বর যে বিষয় সেটা হচ্ছে বড় লক্ষ্য ঠিক করা। আগে বড় বড় লক্ষ্য ঠিক করো এবং প্রতিদিন সেই লক্ষ্যকে কি করতে হবে? চোখের সামনে রাখো। এবং এই চোখের সামনে রাখার ফলে তোমার কি হবে? যাতে পড়ার কারণটা পরিষ্কার থাকে। অনেকের স্বপ্ন থাকে মাস্টার হওয়ার, আবার অনেকের স্বপ্ন থাকে কি ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার, আইএএস অফিসার হওয়ার। এই যে লক্ষ্যগুলো, স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু স্বপ্নটাকে বাস্তবে পরিণত করা এটা কিন্তু অনেকটা কঠিন। তাই এই যাত্রা হবে দীর্ঘ যাত্রা, এর জন্য অনেক ধৈর্য ধরতে হবে। তাই আমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবো। 2 নম্বর যেটা, অনেক ছাত্রছাত্রী দেখবে পড়াটাকে চাপ মনে করে। অনেকে তো আছে যে পড়াটা হচ্ছে আমার কাছে একটা চাপের বিষয়। অনেকে এটাও ভাবে যে পরের পরীক্ষাটা কে আবিষ্কার করেছিল, এই পড়াটা না থাকলে হয়তো ভালো হতো। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য দেখো কি বলছে, পড়াকে চাপ নয়, এই পড়াটাকে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ হিসেবে তোমাকে ভেবে নিতে হবে। আর তুমি যখন এটাই ভেবে নিবে যে এটাই আমার ফিউচার, তখন কিন্তু তুমি কিন্তু এই জিনিসটার প্রতি তোমার কিন্তু আস্তে আস্তে আগ্রহটা বাড়বে। সেটা একদিনে হয়তো পসিবল না, সম্ভব না, কিন্তু সেটা ধাপে ধাপে করলে কিন্তু তোমার একটা ভালো একটা অভ্যাস তৈরি হতে পারে। তাই পড়াকে কখনো চাপ হিসাবে নিবে না, এই পড়াটাকে তোমার ভবিষ্যতের একটা সুযোগ হিসাবে ধরে নিতে পারো, যার ফলে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারো। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে একই জায়গায় পড়ো। কেন একই জায়গায় বললাম? কারণ একই জায়গায় পড়লে না একটা অভ্যাস তৈরি হয়, আর সেটা অবশ্যই নির্দিষ্ট সময়ে করতে হবে। কারণ আমাদের যেমন নির্দিষ্ট টাইমে নামাজ হয়, নির্দিষ্ট টাইমে ঘন্টা বাজে, কোনো মসজিদে আজান হয়, নির্দিষ্ট একটা টাইম আছে। তো এই যে নির্দিষ্ট টাইমে এগুলো হচ্ছে, তার ফলে কিন্তু আমরা কিন্তু সময় সম্পর্কে কিন্তু একটা সচেতন বার্তা পাচ্ছি। তো এখানে ঠিক সেটাই, তুমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসো এবং চেষ্টা করবে একই জায়গায়। কেন একই জায়গায়? কারণ তোমার যখন টাইম হয়ে যাবে তখন তোমার মাথাতে কিন্তু কাজ করবে যে হ্যাঁ, আমার টাইম হয়ে গেছে, আমাকে এই জায়গায় পড়তে বসতে হবে। আর এইভাবে কিন্তু একটা ভালো অভ্যাস তৈরি হতে পারে। তাই এটা একটা বিষয়। 4 নম্বর বিষয় কি, ছোট টার্গেট পূরণ হলে, ধরে নাও তুমি একটা কঠিন একটা প্রশ্ন তুমি পাচ্ছ না, কোনো মতেই মুখস্থ হচ্ছে না, কিন্তু তুমি যখন ওই টার্গেটটা যখন পূরণ করে ফেলবে না, তুমি যখন সেই প্রশ্নটার উত্তর করে ফেলবে, দেখবে মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আসবে এবং সেটার জন্য তুমি নিজেই নিজেকে পুরস্কার দাও। আর এইভাবে ছোট ছোট টার্গেট পূরণ করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এর ফলে কি হবে? তোমার পড়াটার প্রতি আগ্রহ বাড়বে। বুঝতে পারলে? আচ্ছা, 5 নম্বর কি বলছে, এইটা হচ্ছে আমাদের এখন সমাজের সব থেকে ব্যাধি বলা যেতে পারে। কারণ আমরা এমন একটা যুগে বাস করছি, এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু আমাদের এখন বর্তমান প্রজন্ম ভালোর থেকে এটা খারাপের পথেই কিন্তু এটাকে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টাকে। তাই আমাদের ভালো কাজের থেকে কুকাজের প্রতি আমরা মোবাইলটা বেশি ব্যবহার করি। তা আমাদেরকে সচেতন যারা ছাত্রছাত্রী আছো, তারা অবশ্যই এই মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, প্রয়োজনে ব্যবহার করবে।
আর অপ্রয়োজনীয় যে সমস্ত বিষয় আছে সেগুলো তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। কারণ তোমার যদি এই মোবাইল ঘাটার যদি একটা অভ্যাস হয়ে যায়, মোবাইল ঘাটা কিন্তু অভ্যাস করলে কিন্তু একটা নেশা হয়ে যায়, ঠিক সেই রকমই এই পড়াটাকে নেশা বানাতে হবে। তোমাকে মোবাইল ঘেটে ঘেটে দেখবা যারা মোবাইলের প্রতি আসক্ত, যারা মোবাইল ছাড়া থাকতে পারে, তাদের কাছে তুমি 1 ঘন্টার জন্য মোবাইল কিনে নাও, দেখবে সে ছটপট করবে। যেমন মানুষ যেমন জলের জন্য ছটপট করে, ঠিক সেই রকমই এই মোবাইলের জন্য সে ছটপট করবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সে মোবাইলটার প্রতি আসক্ত হয়ে গেছে। এখানে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে তোমাকে বইয়ের প্রতি আসক্ত হতে হবে, কারণ যেটা তোমাকে ভবিষ্যতে কিছু একটা সুযোগ এনে দিতে পারে, কিন্তু মোবাইল তোমাকে সুযোগ এনে দিবে না। তাই আমাদেরকে সেই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর সব শেষে ভালো ভালো বই, অনুপ্রেরণামূলক বই, মনীষীদের বাণী, যে সমস্ত ব্যক্তিরা সফল হয়েছে তাদের গল্প, এই সমস্তগুলো তুমি যখন পড়বে, দেখবে তোমার মধ্যেও না একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করবে। তোমার মধ্যেও কিন্তু একটা সফলতার কিন্তু একটা শিহরণ বয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব এই অনুপ্রেরণামূলক যে বইগুলো রয়েছে, বক্তৃতা বা সফল মানুষের যে সমস্ত গল্প রয়েছে, এই সমস্ত গল্পগুলো পড়ে নিজের গল্পটাকে মাথায় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, যেখানে একটা অধ্যায় শেষ হয় তারপরে কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই আমাদের থেমে থাকলে হবে না, আমাদের এই জীবনটা সংগ্রামের, আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করেই কিন্তু এগিয়ে যেতে হবে। তাই আমাদের প্রত্যেককে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো বুঝতে পেরেছো আশা করি। কেমন লাগলো আজকের আলোচনা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী তোমাদের কেমন ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।